বাবা দিলটাকে একটু নরম করিয়া দাও। এই মুহূর্তে যদি অন্ধকার কবরের বাসিন্দা হইয়া যাও রে বাবা, ওই অন্ধকার কবরে যদি গুনাহ নিয়ে হাজির হইয়া যাও, কবরে এত জোরে চাপ লাগাইয়া দিবে, এত জোরে চাপ লাগাইয়া দিবি, নাফরমানের কবরের ভিতরে দাও 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 করিয়া আগুন জ্বলিয়ে উঠবে। আর এই দুনিয়ায় থেকে যদি গুনাহ মুক্ত জীবন করতে পারো, আমলে সালেহ করতে পারো, ঈমান মজবুত রেখে আমলে সালেহ করতে পারো, অন্ধকার কবরে যখন ঈমানদার মুমিন যখন অন্ধকার কবরে চলিয়া যাবে, কবরের ভিতরে দুইজন ফেরেশতা হাজির হয়ে যাবে, প্রশ্ন করবে মান রব্বুকা ওয়া মান দীনুকা। ঈমানদার বলবে রব্বি আল্লাহ দীনিল ইসলাম। আমার নবীর দিকে ইশারা করে বলবে এই ব্যক্তিকে কি চিনো? আল্লাহর বান্দা বলবে কেনই চিনব না, যার মুহাব্বতে মুখের ভিতরে দাঁড়িয়ে রেখা দিলাম, যার মুহাব্বতে সুন্নতের উপর আমল করলাম, এ হলো আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে কবর তার জন্য প্রশস্ত হইয়া যাও, জান্নাতের রাস্তাতে রাস্তা হইয়া যাও, জান্নাতি বিছানা বিছাইয়া দাও। আল্লাহর বান্দার জন্য কবরের জগৎটা বড় আরামদায়ক হয়ে যাবে। আল্লাহর বান্দার জন্য কবরের জগতে শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, শান্তির কোনো অভাব থাকবে না। আর যদি বাবা ঈমান মজবুত না কইরা, আমলে সালেহ যদি না কইরা, উল্টা পাল্টা চইলা গুনাহ কইরা যদি অন্ধকার কবরে চইলা যাও, দুজন ফেরেশতা কবরে চইলা আসবে, প্রশ্ন করবে মান রব্বুকা, বলবে লা আদরি লা আদরি লা আদরি। ওয়া মান দীনুকা, বলবে লা আদরি। আমার নবীর দিকে ইশারা কইরা বলবে এই ব্যক্তিকে কি চিনো? বলবে না 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 আমি চিনি না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে রে কবর আমার বান্দারে ধর, কবরে মঞ্জুরে চাপ লাগাইয়া দিবে বাবা। ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলিয়া যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশে চলিয়া যাবে। ও কলিজার টুকরা যুবক, দিলটাকে একটু নরম করিয়া দাও রে বাবা। আজকের এই কবরস্থানের মাহফিলে যেহেতু আল্লাহ নিয়ে আসছেন, ওই অন্ধকার কবরে কি নিয়ে রওনা করলে কবর কত কঠিন। অনেক যুবক বলে হুজুর যা দেখি না বিশ্বাস করি না। ও যুবক, আল্লাহর গোলাম, আল্লাহর কোরআন একটু মোবাইলের ভিতরে তো অ্যান্ড্রয়েড সেট আছে, আল্লাহর কোরআন মোবাইলের ভিতরে ডাউনলোড করো, বাংলা কোরআন ডাউনলোড করিয়া এরপরে তুমি পড়ো ইকরা বিসমি রাব্বিকাল। আমার নবী সরকারে দু আলম নবী রাহমাতাল লিল আলামিন নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে, আমার নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছে, মোবাইলের ভিতরে তো গান বাজনা শুনলা, মোবাইলের ভিতরে তো উলঙ্গ মেয়েদের নাচ দেখলা, মোবাইলের ভিতরে কৌতুক দেখলা, একটু আল্লাহর কোরআন ডাউনলোড দাও আর একটু তেলাওয়াত করো আর তরজমা গুলো পড়ো। ইদা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা থুম্মা কাল্লা সাওফা তা'লামুন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। এ যুবক, আল্লাহর কোরআন ডাউনলোড দাও। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদি'াতিন আম্মা আরদা'at ওয়া তাদ'উ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ও কলিজার টুকরো যুবক, আল্লাহর কোরআন ডাউনলোড দাও। আল্লাহ তাআলা বলেন হে লোক সকল, কিয়ামতের সময় খুব ভয়ঙ্কর। ও যুবক, বলে তোমরা ওই সময় দেখবা, আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদি'াতিন আম্মা আরদা'at। ওই সময় তোমরা দেখবা গর্ভধারী মা সন্তানকে দুধ পান করাইতেছে। কিয়ামতের এত ভয়াবহ আযাব, এত বিকট আওয়াজ, কোন মা সন্তান মায়ের স্থানের দুধ পান বন্ধ করে জমিনের ভিতরে বেহুশ অবস্থায় পড়িয়া
পড়িয়া যাবে, মা অজ্ঞান অবস্থায় পড়িয়া যাবে, গর্ভধারিণী মহিলা তাদের গর্ভ খালাস হয়ে যাবে, মানুষগুলো মাতালের মতো হিলতে থাকবে, দুলতে থাকবে। যদি ডাক দিয়া বলে তোমরা কেন মাতালের মতো হিলতেছো দুলতেছো, তারা বলবে ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ও কলিজার টুকরা যুবক, ময়দানে মাহশরে যখন দাঁড়াইবা, এত কঠিন ময়দানে মাহশর, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ময়দানে মাহশর সম্পর্কে একটু ধারণা দেন। নবী আমার বলেন, আয়েশা, ময়দানে মাহশরের সব মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। আম্মা জান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশাও কি উলঙ্গ অবস্থায় উঠব? নবী বলেন, হ্যাঁ হ্যাঁ আয়েশা, তুমি উলঙ্গ অবস্থায় উঠবা। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশার কি একটু লজ্জা করবে না, শরম করবে না? নবী ডাক দিয়া বলে, আয়েশা, ময়দানে মাহশর এত কঠিন ভয়ঙ্কর জায়গা, কেউ কারো দিকে তাকাইবার মতো সুযোগ পাইবে না। ও কলিজার টুকরা যুবক, ওই ময়দানে মাহশরে যখন দাঁড়াইয়া যাবা, ঈমান আমল যদি ভালো থাকে, ঈমান আমল যদি মজবুত করে দাঁড়াইতে পারো, আল্লাহ তাআলা ডান হাতে আমলনামা দিবেন। আল্লাহর বান্দা ডান হাতে আমলনামা পাইয়া ডাক দিয়া বলবো, মানুষ, দুনিয়ার মানুষ তাকাইয়া দেখো, ময়দানে মাহশরে এলান করবে আর ডাক দিয়া বলবে, তাকাইয়া দেখ, আমি বড় খুশনসিব, আমি বড় খুশনসিব, আল্লাহ তাআলা আমার ডান হাতে আমলনামা দিয়েছেন, আমি বড় ভাগ্যবান। আর যদি আমল ঠিক না থাকে, ঈমান যদি মজবুত করে না যাইতে পারে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, বান্দারে ধর, তার হাতটা দুইরা বুকের ভিতর দিয়া, বাম হাতটা দুইরা বুকের ভিতর দিয়া ঢুকাইয়া টান দিয়া বাহির কর। এত জোরে টান দিবি, কলিজাগুলো বের হইয়া যাবে রে বাবা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এরপরে বাম হাতে আমলনামা দাও। আল্লাহর বান্দার যখন বাম হাতে আমলনামা দিবে, ও কলিজার টুকরা যুবক, কতই গুনাহ করলাম, আমার গুনার খবর কেউ জানে না, আমার গুনার খবর কেউ জানে না। তোমরা মনে করছো আমি বড় বক্তা, আমি বড় আলেম, আমি বড় বড় মুফতি, আমি বড় ওয়াইজ। না 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 বাবা, আমার মতো গুনাহগারী মুসলিম আর কেউ নেই, আমার মতো পাপী আর কেউ নেই। আমার হাতের গুনাহ আছে, আমার পায়ের গুনাহ আছে, আমার জবানের গুনাহ আছে, আমার চোখের গুনাহ আছে। আমি গুনাহ করতে 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 অন্তরটাকে কালো কয়লার মতো বানায় ফেলছি। ও কলিজার টুকরা যুবক, আমার গুনার কথা যদি আমার বাবা জানতো, সন্তান বলিয়া পরিচয় দিত না। আমার গুনার কথা যদি আমার মা জানতো, ছেলে বলিয়া পরিচয় দিত না। আমার গুনার কথা যদি আমার স্ত্রী জানতো, স্বামী বলিয়া পরিচয় দিত না। আমার গুনার কথা যদি আমার সন্তান জানতো, বাবা বলিয়া ডাক দিত না। এত গুনাহ করেছি, এরপর আমার মালিক আল্লাহ আমার দিকে কুদরতি নজর দিয়ে তাকাইয়া আমার রিজিক বন্ধ করে নাই, আমার হাওয়া বন্ধ করে নাই, আমার চান শওকাতের চলাও বন্ধ করে নাই। আল্লাহ তাআলা কখনো বেইজ্জতি করে নাই রে বাবা। একটু দিলটা লাগাইয়া দাও, কাল কিয়ামতের ময়দানে আহকামুল হাকিমিন আল্লাহ যদি ডাক দিয়া বলে, ফেরেশতারা নাফরমান রে ধর। আল্লাহ তাআলা যদি আমার বাম হাতটা কলিজার ভিতরে দিয়ে ঢুকাইয়া আমার বাম হাতে যদি আমলনামা দেয়, ও যুবক, কেমনে তুমি মুখ দেখাইবা? যখন বাম হাতে আমলনামা দিবে, আল্লাহ বলবে, বাম হাতের আমলনামা দিছি রে নাফরমান, তুই তোর আমলনামা পড়। নাফরমান বলবে, আল্লাহ কেমনে পড়বা? আমলনামা তো পিছনে। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতারা নাফরমানের ঘাটটারে মটকাইয়া পিছনের দিকে কইরা দাও। বান্দা যখন আমলনামার দিকে নজর যাবে, বান্দা ডাক দিয়া বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। চিল্লাইবে আর বলবে, আয় হায় আয় হায় আয় হায় আফসোস, এই কেমন কিতাব, এই কেমন কিতাব যার ভিতরে ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোনো গুনাহ ছাড়া নাই, কোনো গুনাহ ছাড়া নাই। আফসোস করবে আর জমিনের ভিতরে গড়াগড়ি খাবে। আল্লাহর বান্দা নিজের হাত নিজে নিজে কামড়াইয়া নিজের গোশতগুলো ছিঁড়বে আর বলবে, আফসোস
আফসোস। কত উলামায়ে কিরাম বয়ান করছে কিন্তু আমরা আমল করি নাই। কত দাওয়াত ও তাবলীগের ভাইরা আমাদেরকে দাওয়াত দিয়েছে, দ্বীনের পথে আমরা চলে নাই। কত হক্কানি পীর মাশায়েখ আমাদেরকে নসিহত করেছেন, আমরা নসিহতগুলো মানি নাই। ও কলিজার টুকরা যুবক, তোমার আমার ভিতরে মরণের ভয় নাই, ওই কবরের ভয় নাই। এই যুবক একটু দিলটা লাগাইয়া দাও। আমার নবীর ইন্তেকালের পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর ইন্তেকালের পরে ফাতেমা শুধু কান্নাই করে কান্নাই করে কান্নাই করে। ও যুবক একটু দিলটাকে নরম করিয়া দাও। 6 মাস আমার নবীর ইন্তেকালের 6 মাস পরে ফাতেমাও দুনিয়া থেকে বিদায় নেয়। যেই দিন বিদায় নিবে তার আগের দিন যেই দিন বিদায় নিবে ওই দিন রাত্রেবেলা স্বপ্নের যুগে আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা তুমি আজকে রোজা রাখো, আজকে রাত্রে তুমি আমার সাথে সন্ধ্যাবেলা ইফতারি করো। ফাতেমা যখন না বাবার সাথে মুলাকাত হয়ে গেলেন, ফাতেমার মুখটা হাস্যোজ্জ্বল। হযরত আলীকে ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, আমি অপরাধ করেছি, আপনার খেদমত করতে পারি নাই। আর যেইভাবে খেদমত করার দরকার ছিল আমি সেইভাবে আপনার খেদমত করতে পারি নাই। আপনি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দিবেন। আর একটা অনুরোধ, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব আপনি অল্প সরে লোক দিয়ে আপনি আমার জানাজা কমপ্লিট করে দিবেন। কারণ হইল দুনিয়ায় কেউ আমার দেহ জীবনে কোনোদিন কেউ দেখে নাই, দুনিয়ায় কেউ আমাকে দেখে না। আমি ফর্সা না কালো, আমি মোটা না চিকন, আমি পেটে না লম্বা, কেউ কোনোদিন দেখে নাই। আমার মৃত্যুর পরেই অল্প সংখ্যক লোক দিয়ে জানাজা পড়ে অন্ধকার কবরে রাখা দিবেন। ও করে যা টুকরা যুবক একটু ভালো করে বোঝো, হযরতে ফাতেমা যখন দুনিয়া থেকে বিদায় নেয় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত। এমন সময় হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর ঘরের সামনে হাজির হইয়া যায়। ডাক দিয়া বলে, আলী ফাতেমা বুঝি আর দুনিয়ায় নাই। হযরত আলী ডাক দিয়া বলে, আবু যর তুমি কেমনে বুঝলা ফাতেমা দুনিয়ায় নাই? আবু যর বলে, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমাকে স্বপ্নে দেখাইছে। কয় আবু যর যা আমার আলী বড় দুর্বল, আমার ফাতেমার দাফনের কাফনের ব্যবস্থা করিয়ায়। আলী আমি গোরস্থানে গরু খোঁজার জন্য যাই। আলীর কাছে বিদায় নিয়ে গোরস্থানের গরু খোঁজার জন্য যখন যাই, একটু দিলটাকে নরম করিয়া দাও রে বাবা। কবরস্থানে কবর খোঁজা যখন কমপ্লিট, হযরতে আবু যর কবরের ভিতরে নাই মা। কবরকে ডাক দিয়া বলে, রে কবর আজকে তোর ভিতরে কাকে রাখা হবে তুমি কি জানো? বলে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ, বলে সর্বশ্রেষ্ঠ মেয়ে মহিলাদের ভিতরে সর্বশ্রেষ্ঠ মহিলা হযরতে ফাতেমাকে তোমার ভিতরে রাখা হবে, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, যিনি জান্নাতের মহিলাদের সরদারিনী হবে। আবার কবর থেকে কোনো জবাব আসে না। আবার ডাক দিয়া বলে, কবর তোর ভিতরে কাকে রাখা হবে তুমি কি জানো? বলে বলে জান্নাতের সরদার ইমাম হাসান ইমাম হুসাইনের আম্মা, তাকে তোমার ভিতরে রাখা হবে। সাবধান, কবর খারাপ আচরণ করিও না। ডাক দিয়া বলে, কবর আজকে তোমার ভিতরে কাকে রাখা হবে তুমি কি জানো? শের খোদা হযরত আলী যার ব্যাপারে নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, হযরত আলীর বিবিকে তোমার ভিতরে রাখা হবে। সাবধান, কবর ফাতেমার সাথে খারাপ আচরণ করিও না। কবর থেকে কোনো জবাব আসে না। আবার ডাক দিয়া বলে, কবর আজকে তোমার ভিতরে কাকে রাখা হবে তুমি কি জানো? দুনিয়ার শ্রেষ্ঠ মানব হযরত রাসূলের কলিজার টুকরা নয়নের মণি ফাতেমা, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর কলিজার টুকরা নয়নের মণি ফাতেমাকে তোমার ভিতরে রাখা হবে। সাবধান, কবর ফাতেমার সাথে খারাপ আচরণ করিও না। এমন সময় কবরের জবান খুইলা যায়। কবর ডাক দেয়া বলে, আবু যর আমি হাসান হুসাইনের আম্মাকে চিনি না, আলীর স্ত্রীকে চিনি না, আমি ফাতেমাকে চিনি না, আমি নবীর কলিজার টুকরা নয়নের মণি ফাতেমাকে চিনি না। আমি চিনি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আমার ভিতরে যদি ঈমান মজবুত কইরা আমলে
সালেহ নিয়ে আসি, আমি কবর তার জন্য জান্নাতি বাগান। আর যদি ঈমান আমল মজবুত করে না আসি, আমি কবর তার জন্য জাহান্নামের গর্ত। ও যুবক, একটু দিলটাকে নরম করিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ দুনিয়ার হায়াত দিয়ে তোমাকে আমাকে পাঠাইছে জাহান্নামে দেওয়ার জন্য না, আল্লাহ তাআলা জান্নাতি দেওয়ার জন্য বানাইছে। প্রত্যেকের নামে নামে আল্লাহ তাআলা একটা একটা করে জান্নাত বানায় রাখছে। জোরে বলো সুবহানাল্লাহ, আর জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তোমাকে আমাকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছে, জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। মালিক তোমার আমাকে বানাইয়া তোমাকে আমাকে সৃষ্টি কইরা আল্লাহ তাআলা কুদরতি নজর দিয়ে তাকাইয়া রয়েছে। আল্লাহু আকবার। ও যুবক, কেমনে বুঝাইলে বুঝবারে বাবা, আল্লাহ তাআলা তোমাকে আমাকে কত আদর করে মায়া করে মোহাব্বত করে বানাইছি। তোমাকে আমাকে সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদেরকে নিয়ে আমার সহারায় বসে গেলেন। ডাক দিয়া বলো, ফেরেশতারা, দুনিয়া আমি আমার প্রতিনিধি পাঠাইতে চাই, দুনিয়া আমি আমার খলিফা পাঠাইতে চাই। আল্লাহ তাআলা বলল, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউসফিকুদ দিমা ونحن نسبح بحمد ونقدس لك। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা, আমি দুনিয়া আমার প্রতিনিধি পাঠাইতে চাই। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ দুনিয়া কাদেরকে পাঠাইবেন? যারা মারামারি করে, কাটাকাটি করে, হিংসা ফাসাদ করে, ঝগড়াঝাটি করে তাদেরকে। আয় আল্লাহ, আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার তাসবিহ করি, আমরাই তো আপনার গোলামি করি। প্রশ্ন হইতে পারে, হুজুর ফেরেশতারা আল্লাহ তাআলার কি পরিমাণে গোলামি করে? প্রশ্নের জবাব নাও। কোন কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা বানাইয়া বলছি, তুই দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত করবে, ও দাঁড়াইয়া দাঁড়াইয়া তেলাওয়াত করবে। কোন কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা বলছে, তুই রুকু দিয়ে দিয়া বলবি সুবহান রাব্বিয়াল আযীম, ও কিয়ামত পর্যন্ত সুবহান রাব্বিয়াল আযীম পড়বে। কোন কোন ফেরেশতাকে আল্লাহ বানাইয়া বলছে, তুই সিজদা দিয়ে পড়বি সুবহান রাব্বিয়াল আলা, ও কিয়ামত পর্যন্ত সুবহান রাব্বিয়াল আলা পড়বে। ও কলেজার টুকরা যুবক, একটু দিলের গানটা লাগাইয়া দাও। প্রশ্ন হইতে পারে, তাহলে হুজুর ফেরেশতার সংখ্যা কত? জবাব নাও। তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় নবুয়তি পাওয়ার পরে 13টা বছর অবস্থান করেছেন। এই 13 বছরের ভিতরে নবী আমার 2টা উল্লেখযোগ্য সফর করেছেন রাতের বেলা, 2টা সফর রাতের বেলা করেছেন। একটা করেছে মক্কা থেকে মদিনায়, যাকে বলা হয় হিজরত। হিজরতের মাধ্যমে আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন, হিজরতের মাধ্যমে আল্লাহ দ্বীনকে সম্পূর্ণ করে দিয়েছেন, হিজরতের মাধ্যমে আল্লাহ দ্বীনকে বিজয় করে দিয়েছেন, হিজরতের মাধ্যমে আল্লাহ তাআলা ফাতিহ মুবিন মক্কা বিজয় করে দিয়েছেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আর একটা সফর তোমার আমার নবী করেছেন মক্কা থেকে আরশে আজিম, আল্লাহ তাআলার সাথে সশরীরে তোমার আমার নবী দিদার করেছেন, যাকে বলা হয় মেরাজ। মেরাজের রাতে আমার নবী জিবরাইলের সাথে সফর শুরু করলেন বুরাকে চৈরা। সর্বপ্রথম অবস্থান করলেন বাইতুল মুকাদ্দাস। এই বাইতুল মুকাদ্দাসে যাইয়া দেখে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল পয়গম্বররা সারিবদ্ধ হইয়া কাতারবন্দী হয়ে দাঁড়ায় রয়েছে। নবী আমার চিন্তা করলেন, এই বিশাল জামাতের ইমামতি কে করবেন? নবীর হাতটা ধইরা জিবরাইল ইমামতির মুসাল্লায় আমার নবীকে বসাইয়া দিলেন। নবী আমার 2 রাকাত নামাজ পড়াইলেন। ইমামুল মুরসালিন লকব লইয়া আমার নবী উর্দু গমনে সফর শুরু করলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সবগুলো আসমান ভেদ কইরা নবী আমার জান্নাত জাহান্নাম দেখলেন, সিদরাতুল মুনতাহা দেখলেন, লৌহে মাহফুজ দেখলেন। শুধু তাই না, আউয়াল মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ তাআলা সর্বপ্রথম যে কলম বানাইছেন ওই কলমকেও দেখলেন, কলম যা লিখেছে তাও দেখলেন। ও কলেজার টুকরা যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও। এরপর নবী আমার আরো 2 রাকাত নামাজের ইমামতি করেছেন, যেটা হলো বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদে নবী আমার 2 রাকাত নামাজের ইমামতি করলেন। ও যুবক, নবী আমার নামাজ পড়ে সালাম ফিরাইয়া জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, ও ভাই জিবরাইল, এই মসজিদে কয়জন ফেরেশতা নামাজ আদায় করেছে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, এই মসজিদে 1 নয় 2 নয় 70,000 ফেরেশতা একই সাথে জামাতে নামাজ আদায় করেছে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।
নবী আমার ডাক দিয়া বলে জিব্রাইল ফেরেশতাদের সংখ্যা কত? জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফেরেশতার সংখ্যা কত আমি জিব্রাইল জানি না, তবে হ্যাঁ ওগো রাসূল এর সংখ্যা একমাত্র আল্লাহ ভালো জানে। তবে হ্যাঁ এই যে মসজিদ দেখেন, এই মসজিদে যদি কোনো ফেরেশতা কোনোদিন এক ওয়াক্ত নামাজ আদায় করে সে জিন্দেগিতে আর কোনোদিন ওই মসজিদে নামাজ আদায় করার মতো চান্স পাইবে না। এখন বুঝে থাকলে বলেন তো ফেরেশতার সংখ্যা কত? এটার সংখ্যা একমাত্র আল্লাহই ভালো জানে, ঠিক কিনা জোরে বলেন। ওই ফেরেশতারা ডাক দিয়ে বলে আল্লাহ আমরাই আপনার ইবাদত করি, আমরাই আপনার তাসবিহ পড়ি, আমরাই আপনার জিকির আজকার করি, এরপর আপনি দুনিয়ায় প্রতিনিধি পাঠাইতে চান, তার মানে পাঠাইয়েন না। ডাইরেক্ট তো বলতে পারে না, কৌশলে বললেন আল্লাহ পাঠানোর দরকার নাই। আল্লাহ তাআলা বলে ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আল্লাহ তাআলা তোমাকে আমাকে এক মহৎ উদ্দেশ্য নিয়ে বানাইছি। কয় কেমন উদ্দেশ্য জানোনি? আল্লাহ তাআলা আসমান বানাইছেন ইশারার মাধ্যমে, জমিন বানাইলেন ইশারার মাধ্যমে, আল্লাহ তাআলা জান্নাত বানাইলেন ইশারার মাধ্যমে, জাহান্নাম বানাইলেন ইশারার মাধ্যমে, কুল কায়নাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন ইশারার মাধ্যমে। কিন্তু তোমাকে আমাকে আল্লাহ তাআলা খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন। ও কলিজার যুবক, আল্লাহ তাআলা নিজ হাতে বানাইলেন জাহান্নামে দেওয়ার জন্য নয়, আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্য বানাইছেন। এই জন্য আল্লাহ তাআলা জমিনে ছাইরা দিয়া আল্লাহ তাআলা লাগামহীন ছাইরা দেয় নাই। এই জন্য আবার যুগে 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 আল্লাহ তাআলা আম্বিয়া কেরামদেরকে হেদায়েতের পথে চলাবার জন্য পাঠিয়ে দিলেন। ও যুবক, তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী, আল্লাহ তাআলা তোমাকে আমাকে আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসেবে দুনিয়ায় পাঠিয়েছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ও যুবক, তোমার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন ঈমানকে মজবুত কইরা আমলে সালেহ করে যদি জান্নাতে যাইতে পারো, জান্নাতীদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় পুরস্কার যেটা দিবে সেটা হলো আল্লাহ তাআলা জান্নাতীদের সাথে দিদার করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আমার বলে মান সাতারাউনা মিনকুম কামা তারাউনা হাযাল কমারি লাইলাতি কামালি। নবী আমার বলে কাল কিয়ামতের ময়দানে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, আল্লাহ তাআলা জান্নাতীদের সামনে এমন ভাবে প্রকাশ হবে, দুনিয়ায় বেশা যেমনি ভাবে জান্নাতীরা আকাশের পূর্ণিমার চাঁদ দেখে কোনো ধাক্কা ধাক্কি ছাড়া, বলে জান্নাতীরাও আল্লাহ তাআলাকে কোনো ধাক্কা ধাক্কি ছাড়া দেখবে। ওই জান্নাতে কে কে যাইতে চাই দুইটা হাত জাগাইয়া দেয় আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে নাও, বলুন আমিন। আর জোরে বলো আমিন। কলিজার যুবক, একটু দিলটাকে নরম করে দাও। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, আল্লাহ তাআলা তো তোমাকে আমাকে জান্নাত দেওয়ার জন্য বানাইছে, অল্প সময়ের ভিতরে ছেড়ে দেবে, একটু দিলের কানটা লাগায়া দাও। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতের নাজ নিয়ামতের ভিতরে বিভোর আনন্দ উল্লাসের ভিতরে যখন থাকবে, এমন সময় মালিক ডাক দিয়া বলবে আসসালামু আলাইকুম ইয়া আবদি। সব জান্নাতের উপর দিকে তাকাইবেন, কাউকে দেখবে না, কাউকে দেখবে না। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে ও আমার বান্দা, আমি যে তোমাদেরকে নাজ নিয়ামতের কথা বলেছি তোমরা কি পেয়েছো? এক শ্রেণীর জান্নাতীরা বলবে আল্লাহ পেয়েছি পেয়েছি, আর এক শ্রেণীর জান্নাতীরা বলবে আল্লাহ আমি পাই নাই। আল্লাহ বলবে কি পাও নাই? আমি তোমাদেরকে জান্নাত দেওয়ার কথা পেয়েছি পেয়েছি, আমি শরাবান, আমি আল্লাহ বলছে শরাবান তহুরা দিব, পেয়েছো বলে পেয়েছি। আল্লাহ বলবে দুধের নহরের কথা বলেছি, পেয়েছো বলবে পেয়েছি। শরাবের নহরের কথা বলেছি, পেয়েছো বলবে পেয়েছি। হুরের কথা বলেছি, গিলমানের কথা বলেছি, তোমরা কি পাও নাই? বলবে আল্লাহ পেয়েছি। আল্লাহ বলবে কি পাও নাই, কি পাও নাই? আল্লাহ তাআলার বান্দা ডাক দিয়া বলবে আল্লাহ 3 গ্রাম কবরস্থান দৌলতপুর, আয় আল্লাহ মাহফিলে গিয়েছিলাম, ওলামায়ে কেরাম বলেছে ঈমান আমল মজবুত করে দুনিয়া থেকে বিদায় নিতে বলে আল্লাহ তুমি জান্নাতে দিদার করবা। আয় আল্লাহ ওই ময়দানে গিয়েছিলাম তোমাকে পাওয়ার জন্য পাই নাই, ওলামায়ে কেরাম বলেছে জান্নাতে পাবো, এখন পর্যন্ত তোমাকে পাই নাই। আয় আল্লাহ উজানির মাটিতে গিয়েছিলাম, চরমনের মাটিতে গিয়েছিলাম, টঙ্গীর মাটিতে গিয়েছিলাম, আহলে হক ওলামায়ে কেরামের সুহবতে গিয়েছিলাম, যোগ্য বুজুর্গ ওলামায়ে কেরামের নসিহত শুনেছিলাম, তোমাকে জান্নাতে পাইবো। আয় আল্লাহ তোমাকে পাই নাই, তার মানে আমি কিছুই পাই নাই। হুরুল মাজিদ নিয়ামত হায় তু
सबसे बेहतर नेमते दीदार तू। আল্লাহ হুরুল কালমা যত বড় নিয়ামত, তার থেকে বড় নিয়ামত হইল তোমার দিদার। আয় আল্লাহ, এখন পর্যন্ত তোমার দিদার পাই নাই, আসলে আমি কিছুই পাই নাই। এমন সময় আমার মালিক, একটু আল্লাহু আকবার বলার জন্য রেডি হইয়া যাবা। এমন সময় আমার মালিক 70,000 পর্দা থেকে একটা পর্দা উঠাইয়া বান্দার সামনে হাজির হইয়া যাবে। বান্দাগুলো এক নজর আল্লাহর তাআলার দিকে তাকাইয়া অজ্ঞান অবস্থায় জমিনের ভিতর টাস টাস করিয়া পড়িয়া যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, রে বান্দা, আমাকে না দেখবা? কই আমাকে না দেখার জন্য তুমি বেকুল? একটাবার কই আমাকে তো দেখতে পারলা না, অজ্ঞান হইয়া গেল কেন? বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ, তোমার নূর এত শক্ত নূর, এই চক্ষু দিয়া বরদাস্ত হয় না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, বান্দা, আমার নূর হলো দুই প্রকার, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি। আমি নূরে জালালি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, আমি আল্লাহ দাওয়াত দিলাম নূরে জামালি নিয়ে তোমাদের সামনে প্রকাশ হব। ও কলিজার টুকরা যুবক, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে দাওয়াত দিবেন। মালিকের দাওয়াতে কে কে যাইতে চাও? দুইটা হাত জাগাই আল্লাহকে দেখাইয়া দাও, ডাক দিয়া বলো, মালিক, আমাদেরকে কবুল করিয়া নাও। আর জোরে বলো, আল্লাহ কবুল করিয়া নাও। ও কলিজার টুকরা যুবক, মালিক দাওয়াত দিবেন। সবাই মালিকের দাওয়াতে যখন হাজির হবে, মালিক বিশাল বড় স্টেজ করবেন, বিশাল বড় প্যান্ডেল করবেন। প্যান্ডেলের ভিতরে মতির মেহরাব বসাবেন। ওই স্টেজের ভিতরে আল্লাহ তাআলা আকর্ষণীয় দুইটা চেয়ার রাখবেন। সকল পয়গম্বররা স্টেজে উপস্থিত থাকবেন। সকল পয়গম্বররা যার যার আসন গ্রহণ করবেন। ওই স্টেজের ভিতরে দুইটা আকর্ষণীয় চেয়ার, একটা হলো সভাপতির চেয়ার আর একটা হলো প্রধান অতিথির চেয়ার। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সভাপতির চেয়ার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধান অতিথি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন গেলমানদেরকে ডাক দিয়া বলবেন, শরাবান তাহুরার গ্লাস হাতে দাও। যখন শরাবান তাহুরার পাত্র হাতে দিবে, যেই মাত্র ঠোঁটে লাগবে, আল্লাহর বান্দাগুলো মাতালের মতো হয়ে যাবে, পাগল পারা হইয়া যাবে। এমন সময় আল্লাহ ডাক দিয়া বলবেন, দাও দুনিয়ার জমিনে আমি তোমার কণ্ঠ সবচেয়ে সুন্দর করে বানাইছি। এত সুন্দর কণ্ঠ আমি কাউকে দেই নাই, কাউকে দেই নাই। ও দাউদ, তুমি একটু তেলাওয়াত করো, আমার কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করো। যেই মাত্র দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম কে তেলাওয়াত করার জন্য বলা হবে, দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম পুরো 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন তেলাওয়াত শুরু করবেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম তেলাওয়াতের ভিতরে এত মজা, এত মজা, কয় এক কণ্ঠ দিয়ে 80 রকমের আওয়াজ বের হইতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। এমন সময় আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, দাউদ, তেলাওয়াত বন্ধ করো। আমার কোরআনের জন্য তুমি কষ্ট করো নাই, আমার কোরআনের জন্য তায়েফের ময়দানে তুমি রক্ত ঝরাও নাই, আমার কোরআনের জন্য উহুদের ময়দানে তুমি রক্ত ঝরাও নাও। ও কলিজার টুকরা যুবক, একটু দিনের কানটা লাগাইয়া দাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, হাবিব, এই কোরআনের জন্য কত কষ্ট করেছেন। আপনারা আখিরি জামানের উম্মতরা আপনাকে পায় না, আপনার জবান থেকে তেলাওয়াত শুনবে। এই কলিজার যুবক, একটু দিলটাকে একটু নরম কইরা দিবা। এখন আমার নবীর মুহাব্বত, একটু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করবা। ও যুবক, আমার নবী কত কষ্ট করেছে জানো নি? নবী আমার উহুদের ময়দানে যখন হাজির হইয়া যায়, কাফেররা আমার নবীকে আঘাত করতেছে, আঘাত করতেছে, আঘাত করতেছে। আমার নবী প্রতিহত করে। এমন সময় আমার নবীকে এত জোরে আঘাত করে দেয়, নবীর মাথার লোহার হেলমেট ভাঙিয়া নবীর মাথার ভিতরে লোহার আংটা ঢুইকা চোয়াল দিয়ে বের হইয়া যায়।
কলিজার টুকরা যুবক আবার এত জোরে আঘাত করে আমার নবীর দুইটা দাঁত ভেঙে যায়। নবী আমার উহুদের গুহায় পড়িয়া যায়। কাফেররা ছড়াইয়ে দেয় কদ কুতিলা মুহাম্মদ, আল্লাহর নবী দুনিয়ায় নাই, আল্লাহর নবী দুনিয়ায় নাই, আল্লাহর নবী দুনিয়ায় নাই। ও যুবক একটু দিলটাকে একটু নরম করিয়া দাও, একটু দিলটাকে নরম করিয়া দাও। যেই মাত্র সাহাবায়ে কেরামের কানে আওয়াজ পৌঁছায়, সাহাবায়ে কেরাম বলে ডাক দিয়া বলে ও নবীর সাহাবীরা কার জন্য বেঁচে থাকবো? যেই দুনিয়ায় নবী নাই ওই দুনিয়ায় বেঁচে থাকারও দরকার নাই। ও কলিজার টুকরা যুবক, আল্লাহর নবী উহুদের গুহায় পড়ে রইলেন, পুরা উহুদের ময়দানে ছড়াইয়া যায়। আল্লাহর নবী দুনিয়ায় নাই। হযরত আলী বলেন আমি সেই সংবাদ পৌঁছা যারা শহীদ হয়েছে, এই সংবাদ যেই মাত্র আমার কানে পৌঁছায়, যারা শহীদ হয়েছে তাদের কাছে গেলাম, যে দেখি আল্লাহর নবী নাই। আবার যারা আহত অবস্থায় আছে তাদের কাছে গেলাম, যে দেখি মায়ার নবী নাই। আবার যারা জীবিত আছে তাদের কাছে গেলাম, যে দেখি মায়ার নবী নাই। হযরত আলী বলেন আমি সিজদায় পড়ে ডাক দিলাম মালিক, তুমি তোমার বন্ধুকে ঈসা নবীর মতো আসমানে উঠাইয়া নিও না। এমন সময় আলী বলেন কি যেন আমার কানের সাথে মুখটা লাগাইয়া ডাক দিয়া বলে আলী নবী মরে নাই, নবী মরে নাই। উহুদের গুহায় নবী পড়ে কান্না করে। হযরত আলী বলেন আমি একটা দৌড় দিলাম, যাই দেখি রাহমাতাল লিল আলামিন উহুদের গুহার ভিতরে পড়িয়া গুনগুন 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 করে কান্না করতেছে। হযরত আলী বলেন আমি আমার কানটা লাগাইয়া শুনি। বয়ান নবী বলেন রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি উম্মতি বলে নবী আমার কান্না শুরু করে দিয়েছেন। হযরত আলী বলেন যেই মাত্র আমার দিকে নবীর নজর পড়ে যায়, নবী দুইটা দাঁত বাইর করে বলে আলী তাকাইয়া দেখ, ওরা আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে রে আলী। ওয়ালি তাকাইয়া দেখ আমার মাথার ভিতরে লোহার আংটা ঢুকে গেছে, এত জোরে আঘাত করছে আলী, আমি আমার মাথা জাগাইতে পারি না। আলী পারবানি আমার লোহা দাও। আমার নবীর পুরো শরীরটা রক্তে রঞ্জিত লাল হইয়া যায়। নবীর গায়ে মশামাছি পর্যন্ত বড় হারাও, যেই নবীর গায়ে মশামাছি পর্যন্ত বড় হারাও, সেই নবীর পুরো শরীরটা রক্তে রঞ্জিত হইয়া গেল। নবী আমার নবীর পুরো শরীরটা রক্তে রঞ্জিত, নবীর শরীর লাল হয়ে গেছে। নবী দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর কইরা ডাক দিয়া বলেন সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছে বিনা গোসলে দাফন দিবা, লাশগুলোকে একত্রিত করো। ও কলিজার টুকরা যুবক সাহাবায়ে কেরাম লাশগুলোকে একত্রিত কইরা ডাক দিয়া বলে ও নবীর সাহাবীরা লাশগুলোকে একত্রিত করো। যখন একত্রিত করে দুনিয়া দেখে 68টা লাশ উহুদের ময়দানে পাওয়া যায়। নবী আমার ডাক দিয়া কয় না না আরো 2টা লাশ এই ময়দানে আছে, কারণ আমি গতকালকে স্বপ্নে দেখেছি আমি আল্লাহর রাহে 70টা উহুদ কুরবানি করতেছি। তার মানে আমার বুঝতে বাকি না আল্লাহর জন্য আমার 70 জন সাহাবী কুরবান হয়ে গেছে, আমার 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম যখন আরো 2টা লাশ খোঁজা শুরু করে দেয়, সামনের দিকে অগ্রসর হয়, এমন সময় তাকাইয়া দেখে হাতের একটা কবজি দেখা যায়। আর একটু সামনের দিকে আগাইলে পায়ের একটা অঙ্গ দেখা যায়, আর একটু সামনে আগাইলে অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, আর একটু সামনে আগাইয়া দেখে বুকটা ফাড়া, কলিজাটা বাহির করে কে যেন চাপাইয়া চাপাইয়া রাইখা দিয়েছে। ও যুবক একটু দিলটাকে নরম করিয়া দাও। সামনের দিকে আগাইয়া দেখি গর্দানটা কাটা, মাথার খুলিটা খোলা, মগজটা বাহির করে কে যেন চাপাইয়া চাপাইয়া রাইখা দিয়েছে। নবীর সাহাবীর দৃশ্য দেখে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি এই যে একটা লাশ, এই লাশটাকে দেখে নির্ণয় করা যায় না, চেনা যায় না। নবী আমার লাশের কাছে আইসা নবী আবার কান্না শুরু করে দিলেন। নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে লাশের কাছে বসে গেলেন। নবী আমার ডাক দিয়া বলেন সাহাবায়ে কেরাম আমার মা নাই, আমার বাবা নাই,
নাই। আমি মা মা বলিয়া ডাক দিতে পারি না। আমি আমার জীবনে কোনোদিন বাবাকে দেখি নাই। আমি বাবা বলিয়া ডাক দিতে পারি নাই। কোনোদিন আমি আমার দু চোখে আমার বাবাকে দেখি নাই। আমি দুনিয়া আসার আগে আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছি। আমার 6 বছর বয়স, তখন আমার মাও দুনিয়ার থেকে বিদায় নিয়েছি। ও কলজার টুকরা যুবক, এই ময়দানে তাকাইয়া দেখ কত যুবকের চোখে পানি, কত আল্লাহর বান্দার চোখে পানি। কেউ বেতিম হইয়া মা হারাইয়া এই ময়দানে হাজির হইয়া গেছে, কেউ বাবা হারাইয়া এই ময়দানে হাজির হয়ে গেছে। কত আল্লাহর বান্দা এতিম হইয়া এই ময়দানে বৈশা ওই মা দুঃখের কথা মনে পড়ে যায়। তাকাইয়া দেখ চোখের কোনা বাইয়া বাইয়া মায়ের জন্য অশ্রু পড়ে, বাবার জন্য অশ্রু পড়ে। একটু তাকাইয়া দেখো এই ময়দানে কত আল্লাহর বান্দা মা নাই বাবা নাই। একটু তাকাইয়া দেখ, একটু কান্না করে, মায়ের জন্য কান্না করে। আমার নবী ডাক দেয় সাহাবায়ে কেরাম, আমার মা নাই আমার বাবা নাই। আমি জীবনে কোনোদিন আমার বাবাকে দেখি নাই। আমি আমার মা 6 মাসের বসে আমার মা আমাকে হারাইয়া চইলা গেছি, অন্ধকার কবরের বাসিন্দা হইয়া গেছি। ও যুবক, নবী আমার ডাক দিয়া বলেন সাহাবায়ে কেরাম, আমার মা নাই আমার বাবা নাই। এই যে চাচা যাকে রাস্তা দেখতেছো, যাকে তোমরা চিনতেছো না, এ হলো আমার চাচা আমির হামজা। যেই চাচা আমাকে বুকের ভিতরে আগলায় রাখতো, যেই চাচা আমাকে কখনো বাবার অভাব বুঝতে দেয় নাই, যেই চাচা আমার সাথে খেলার সাথে ছিল, যেই চাচা আমার ঘোড়ার সাথে ছিল, এই চাচা হলো আমির হামজা। ওরা আমার চাচাকে নির্মম ভাবে হত্যা করেছি। নবী আমার লাশের পাশে বৈশা পাগড়িটা বিছাইয়া একটা একটা অঙ্গগুলো ওই লাশ পাগড়ির উপরে উঠায়, বলে গুনিয়া দেখে 70টা টুকরা আমার নবীর চাচা আমির হামজাকে করেছে। নবী যখন পাগড়িতে পেঁচাইয়া 68টা লাশের পাশে রেখা দেয়, এমন সময় তাকাইয়া দেখে কে যেন দৌড়ে আসে আর ডাক দিয়া বলে, নবীর সাহাবীরা, আমার স্বামী নাপাক, আমার স্বামীকে বিনা গোসলে দাফন দিবা না। আমার স্বামী নাপাক, আমার স্বামী নাপাক। দৌড়ে আসতে আসতে আমার নবীর সামনে হাজির হইয়া যায়। ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, সকলকে বিনা গোসলে দাফন দিল, আমার স্বামী হানজালাকে বিনা গোসলে দাফন দিবেন না। নবী আমার ডাক দিয়া বলে, কোন হানজালা, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকালকে যাকে আপনি বিবাহ করাইয়া আপনি উহুদের ময়দানে যুদ্ধের জন্য এসেছিলেন, আমি আপনার ওই আশিক সাহাবী হানজালার বিবি। নবী কয়, আমার হামজা কোথায়? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই মাত্র আপনার শহীদ হওয়ার সংবাদ, আপনার ইন্তেকালের সংবাদ মদিনার অলিগলি দিয়ে কে যেন বলে যায়, আল্লাহর নবী দুনিয়ায় নাই, আল্লাহর নবী দুনিয়ায় নাই। হানজালা তখন আমার সাথে শোয়া নাপাক অবস্থায়, হানজালা দাঁড়াইয়া কাপড় পরিয়া তরবারিটা নিয়ে দৌড় দিবে, আমি খপ করে কাপড়টা ধরে ফেললাম, ডাক দিয়া বললাম, প্রাণের স্বামী আপনি কই যান? ডাক দিয়া বলে, বিবি, কার জন্য ঘরে থাকবো? শুনো না, মায়ার নবী দুনিয়ায় নাই। আমি ডাক দিয়া বলেছিলাম, স্বামী, ওই যে পানি আছে, আপনি গোসল করে তারপরে বের হন। ডাক দিয়া বলে, বিবি, কার জন্য গোসল করব? যেই নবী দুনিয়ায় নাই, ওই নবীর জন্যই তো আমি গোসল করতাম, নবীর জন্যই তো সাজসজ্জা করে নবীর সামনে যাইতাম। আরে বিবি, কার জন্য গোসল করব? নবী তো দুনিয়ায় নাই। এ যুবক, হানজালা যুদ্ধের ময়দানে শহীদ হইয়া যায়। নবী আমার ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরাম, হানজালার গোসলের জন্য পানির ব্যবস্থা করো, হানজালার লাশ খুঁজে বের করো। এমন সময় জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের দিকে একটু তাকান। নবী আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া বলে, আর পানির দরকার নাই, হানজালাকে গোসল দেওয়ার দরকার নাই, হানজালার লাশও খোঁজার দরকার নাই। এমন সময় মহিলা চিৎকার মারিয়া কান্না শুরু করে দেয়। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, কেন আমার হানজালাকে গোসল দিবেন
না, আমার হানজালা নাপাক, এই জন্য কি আমার হানজালা জাহান্নামের বাসিন্দা হয়ে গেছে গা। নবী আমার ডাক দিয়া কয়, নবী আমার ডাক দিয়া কয়, মহিলা আমার হানজালাকে আল্লাহ জাহান্নামে দেয় নাই। যেই হানজালা আমার জন্য গোসল বইলা যায়, আমার মানিক আল্লাহ তাকে ভুলে না, ভুলে না, বলে না। আল্লাহ তাআলা হানজালার লাশ আসমানে উঠাইয়া জান্নাতি পানি দিয়া ফেরেশতাদের মাধ্যমে গোসলের ব্যবস্থা করিয়া দিয়েছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও কলিজার টুকরা যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও বাবা, অল্প সময়ের ভিতরে দোয়া হয়ে যাবে। একটু দিলটাকে নরম করে দাও। মায়ার নবী অসুস্থ, মায়ার নবী দাঁড়াইতে পারে না, বড় দুর্বল হয়ে পড়েছি। বাড়িতে যখন চলে যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা আমার নবীর পাশে বসা। নবী যখন সারা রাত নবী আমার ঘুমাইতে পারে না, নবীর কষ্ট হয়। নবী সারা রাত ঘুমাইতে পারে না, নবীর বড় কষ্ট হয়। নবীর দাঁতের চোয়ালগুলো ফুইলা উঠছে, নবীর দুইটা দাঁত নাই। নবী যখন ঘুমিয়ে গেছে, ভোর রাতের দিকে একটু চোখটা লেগে আসছে, এমন সময় বিলাল বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। নবী আমার ডাক দিয়া কয়, আয়েশা মিসওয়াক দাও, আমি মিসওয়াক করে নামাজে যাইব। ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো অসুস্থ হয়ে বুঝতে তো আপনি দাঁড়াইতে পারেন না, আপনার মুখের ভিতরে তো গাও হয়ে গেছে, নবী ফুলে উঠছে অবস্থায় ওযু করলে ঠান্ডা পানি লাগাইলে আপনার বড় কষ্ট হবে, যন্ত্রণা হবে। এমন সময় জিবরাইল আমার নবীর সামনে হাজির হইয়া যায়। ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা সালাম জানাইছেন, আপনি যদি অনুমতি দেন জান্নাতি পানি দিয়ে আপনার মুখটাকে ওয়াশ করে দেওয়া হবে, জান্নাতি পাথর দিয়ে আপনার দুইটা দাঁত লাগাইয়া দিবে। আল্লাহ তাআলা বলেছে আপনাকে দেখতে বেশি একটা ভালো লাগে না, দুইটা দাঁত নাই। নবী আমার ডাক দিয়া কয়, জিবরাইল, আল্লাহ তাআলাকে যাইয়া বলবা আমাকে ভালো না লাগলে যেন আমার দিকে না তাকায়, আমার দিকে তাকানো লাগবে না, আমার দিকে তাকানো লাগবে না, কারণ জিবরাইল আমার দুইটা দাঁত ভেঙে গেছে। কাল কিয়ামতের ময়দানে যখন আমার উম্মতগুলোকে জাহান্নাম গ্রাস করিয়া নিতে যাবে, তখন আমি আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবো, মালিক, আমার এই দুই দাঁতের উসিলায় আমার উম্মতগুলোকে মাফ করিয়া দাও। কলিজার টুকরা যুবক, আজকে এই ময়দানে যারা আসছো নবীর উম্মত হইয়া অন্ধকার কবরে জাহান্নামে জ্বলবা, তোমার আমার নবী সহ্য করতে পারবে না, কারণ নবী বড় মহব্বত করেন, নবী বড় ভালোবাসেন। আজকে ওই নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় আজকে এই ময়দানে যারা আসছো রে বাবা, আর কোনোদিন গুনাহ করবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, পরনিন্দা করবা না, মা বাবাকে কষ্ট দিবা না। ও কলিজার টুকরা যুবক, আজ কোনোদিন নামাজ ছাড়বা না। যদি বলো হুজুর আমার নামাজ পড়ার সময় পাই না, আমি স্টুডেন্ট মানুষ, পড়তেই পড়তে ব্যস্ত থাকি, তাকাইয়া দেখো কত কলেজ ভার্সিটির ভিতরে কত আল্লাহর বান্দা আছে, দাড়ি রেখা, টুপি রেখা, জুব্বা পইরা, সুন্নাত রেখে চইলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না? কপাল বুঝি পইরা গেছে। কত চাকরিজীবী আল্লাহর বান্দা আছে, চাকরি করে ঘুষ খায় না, নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না? কপাল বুঝি পইরা গেছে। কত রিকশা চালক আল্লাহর বান্দা আছে, রিকশা চালায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। তুমি কেন পারবা না? কপাল বুঝি পইরা গেছে। ও কলিজার টুকরা যুবক, এই ময়দানে যারা আছো, আজ থেকে তওবা করবা। আমার মতো গুনাহগার আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই। এই অন্ধকার কবরে তো আমার যাওয়াই লাগবে। এই জন্য ওই কবরে যাওয়ার আগে আজকে আমি তওবা করলাম, আর কোনোদিন গুনাহ করব না, বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, পরনিন্দা করব না, মা বাবাকে কষ্ট দিব না। তোমাদের যদি তওবা করতে মনে চায়, গুনাহ মুক্ত জীবন গইরা দুনিয়ার থেকে বিদায় নিতে মনে চায়, আল্লাহ তাআলার জান্নাতি মানুষ হইতে মনে চায়, দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। একটু ডাক দিয়া বলো আল্লাহ, আর জোরে আওয়াজ করে ডাক দিয়া বলো আল্লাহ। এতদিন অন্যায় করেছি, পাপাচার করেছি,
আর কোনোদিন অন্যায় করব না, বেপরদায় চলবো না, পরনিন্দা করব না, মা বাবাকে কষ্ট দিব না, নামাজ ছাড়ব না, ওলামায়ে আহলে হকদেরকে গালি দিব না, ফেসবুক ইন্টারনেটে বাজে কমেন্টস করব না, ওলামায়ে কেরামদেরকে গালি দিব না, ওলামায়ে কেরামের বিপক্ষে লাগব না। আয় আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, বলুন আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন।